হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুব ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। তোমরা অলরেডি জানো যে আমি ক্লজের উপরে ভিডিও নিয়ে আসছি। তো এর আগে আমি নাউন ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় অ্যাডজেক্টিভ ক্লজ। তো তোমরা এই অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে যত কনফিউশন ফিল করো সমস্ত কিছু আজকে গ্যারেন্টি যে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাজ ইউজুয়াল আগে ভিডিওগুলোতে যেরকম করেছি যে 6টা লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 6টা লাইনকে মাত্র 6টা লাইনকে আমরা ট্রান্সলেট করব। তো ট্রান্সলেশনটা শিখব আর তার পাশাপাশি কি শিখব? ক্লজটা শিখব। কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে, সেটা কি বলো তো? আরেকটা নাম সেটা হলো রিলেটিভ ক্লজ। যেহেতু রিলেটিভ প্রোনাউন, যেমন ধরো হু, হুইচ, হোয়ার ইত্যাদি সমস্ত আর কি রিলেটিভ প্রোনাউনগুলোর ব্যবহার এখানে হয়, সেই সেন্সে এটা রিলেটিভ ক্লজ। একটা রিলেশন তৈরি করে সেরকম সেন্সে রিলেটিভ ক্লজ। তো এই রিলেটিভ ক্লজ যেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজ কেন বলা হয় সেই বিষয়টাই আজকে আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে ফিউচারে যদি কখনো এই ধরনের ক্লজের সম্মুখীন হও, কনফিউজ হবে না এবং ক্লিয়ারলি বুঝে যাবে এটা কেন অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। তো এখানে আমি বলে রাখি, অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক যেরকম কিনা নাউন ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে তোমরা দেখেছো যে নাউন ক্লজ মানে সেখানে নাউনের মতন সেন্স হবে, অ্যাডভার্ব ক্লজ মানে অ্যাডভার্বের মতো সেন্স হবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মানে কিসের মতো সেন্স হবে? অ্যাডজেক্টিভের মতো সেন্স হবে, তাই তো? খুব সিম্পল ব্যাপার। তো অ্যাডজেক্টিভ ঠিক কী কাজ করে যদি আমরা ভালোভাবে কনসেন্ট্রেট করি তাহলে দেখতে পাই যে একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মধ্যে, যেটা ধরো নাউন আছে একটা বা হতে পারে প্রোনাউন আছে, তো সেই যে নাউন বা প্রোনাউন তার সম্পর্কে কিছু একটা ফিচার বলে, একটা বৈশিষ্ট্য বলে। ধরে নাও যদি তুমি কাউকে বলো ও ইন্টেলিজেন্ট বা সে বিউটিফুল, বা কাউকে বলছো যে সে তার বিহেভিয়ার নট সো গুড, এই যে গুড কথাটা বললাম বা বললাম ব্যাড, এই যে সেন্সগুলো, এই সব কিছুই হচ্ছে অ্যাডজেক্টিভ, যেগুলো নাউনের বা প্রোনাউনের একটা দোষ, গুণ, অবস্থা ইত্যাদি রকম বিষয়কে বোঝায়। তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সেই যে অ্যাডজেক্টিভ যেরমভাবে কাজ করে এক্স্যাক্টলি সেরমভাবে যখন এই নির্দিষ্ট ক্লজটিকে দেখা যায়, মানে সাবঅর্ডিনেট ক্লজটিকে দেখা যায় যে সে এই অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তখনই হয়ে যায় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে যে লাইন্সগুলো আমি লিখেছি এগুলোর ট্রান্সলেশন যখন করব, এখানে আমরা লক্ষ্য করব বিশেষভাবে নির্দিষ্ট কিছু সংখ্যক লিঙ্কারের ব্যবহার, যেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজেই আমরা আর কি সেই ধরনের সেন্সে দেখতে পাই। যদিও একটা জিনিস আমি তোমাদের বলে রাখছি যে এটা অবশ্যই খেয়াল রাখবে, কখনো অনেক ক্ষেত্রে এই ভুলটা অনেকেই করে ফেলে। আমি যেটা বলছি সেটা হলো কখনোই লিঙ্কারের উপরে বেস করে ক্লজ মনে রাখবে না। এটা মনে রাখবে কোন ক্লজে কোন লিঙ্কার হয়, কিন্তু লিঙ্কার দেখে ডিসাইড করবে না এটা এই ক্লজ হয়েছে। কারণ যদি লিঙ্কার বা জয়নার দেখে ফাইন্ড আউট করতে চাও তাহলে কনফিউশন হবে, কারণ একই লিঙ্কার অন্য ক্লজেও ব্যবহার হয়ে থাকে। তো সেই জন্য ওইভাবে ভাববে না, বিষয়টাকে বুঝতে হবে যে কেন এই ক্লজ হচ্ছে, তাহলে কোনো দিন কনফিউশন থাকবে না। তো সেই জন্যই আমি এই ভিডিওগুলো করছি। যাই হোক, তো এখানে লাইন্সগুলো আমরা ট্রান্সলেশন করি। প্রথম লাইনটা দেখো, সেটাই কি বলা হচ্ছে। সিম্পল ব্যাপার, কি বলা হয়েছে? সে গানটা লিখেছিল যেটা তুমি গাইছিলে। সে গানটা লিখেছিল যেটা তুমি গাইছিলে। তো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সে গানটা লিখেছিল আর একটা হচ্ছে যেটা তুমি গাইছিলে। এই সেন্সটা প্রথম অংশটাকে খেয়াল করি, আমাদের আগে লিঙ্কার ফিঙ্কার কিছু ভাবতে হবে না, আগে আমরা প্রথম অংশটাকে দেখি সেখানে কি বলা হলো সেটা ট্রান্সলেশনটা করে ফেলি। তো সে গানটা লিখেছিল, পড়েছিল, খেয়েছিল, তার মানে সিম্পল পাস্ট টেন্স, সেই মতন লিখবো। লেখা যাক, সে গানটা লিখেছিল। তো সে সেন্সে আমরা শি বা হি দিতে পারি, এখানে শি দিলাম। গানটা লিখেছিল, এই শেষের অংশটা এসো, মানে প্রথম এই ক্লজের পার্টটার শেষের অংশটা আছে লিখেছিল, তার মানে হলো সেটা ভার্ব। তাহলে রাইটের পাস্ট লিখতে হবে সিম্পল পাস্ট টেন্সে। লিখেছিল অর্থে রাইটের পাস্ট হবে রোট। শি রোট, শি রোট কি না? গানটা, দ্য সং, একটা নির্দিষ্ট গান বলা হচ্ছে সেই জন্য দ্য সং বলতে হবে। শি রোট দ্য সং,
সে গানটা লিখেছিল, এটা আমরা অবশ্য হ্যাড রিটেন দ্য সং এরমও বলতে পারি, সেটাও চলবে এখানে। শি হ্যাড রিটেন দ্য সং, যেহেতু আগে গানটা লেখা হয়ে গেছিলো, তারপরে তুমি গাইছিলে, সেরম সেন্সে আমরা প্রথমে পাস্ট পারফেক্ট দিয়ে তারপরে আমরা কিন্তু বাকি সেন্টেন্সটা লিখতে পারি। এখানে আমরা সেভাবেও করতে পারি, আবার এইভাবেও লেখা হলে হবে। যাই হোক, সে গানটা লিখেছিল, শি রোট দ্য সং। এবার বলা হচ্ছে দেখো যেটা, যেটা মানে WH ওয়ার্ড আমরা যেটা সেন্স যখন বলি তখন সেক্ষেত্রে যেটা বা যেটি এরম ধরনের সেন্সে আমরা উইচের ব্যবহার করি যখন সেটা প্রধানত নন হিউম্যান বিইং হয় বা বলতে পারি নন লিভিং বিইং হয়, এরম সেন্সের ক্ষেত্রে প্রধানত এরকমভাবে হয়। তো যদিও অনেক মানে এক্সেপশন দেখতে পাওয়া যায় যে সবসময় যে ওই রুল অনুযায়ী হয় তা না, কিন্তু তবুও মোটামুটি একটা এরকম থিওরি ধরে চলতে পারো। তো এই সেন্সে দ্য সংয়ের পরে আমরা উইচের ব্যবহার করব। শি রোট দ্য সং উইচ, যেটি, যেটি কি তুমি গাইছিলে, তুমি গানটা কন্টিনিউ করছিলে, গাইছিলে তো পাস্টে তো হচ্ছে কিন্তু কন্টিনিউ হয়েছিল, তাই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেই মতন লিখব। প্রথমে আছে তুমি, সাবজেক্টের পজিশনে আছে তুমি, লিখে দাও ইউ। ইউ গাইছিলে, ওয়ার সিঙ্গিং, ইউ ওয়ার সিঙ্গিং লিখলাম। এবার দেখো এই লাইনটার মধ্যে যেরকম আমি আগের ভিডিওতেও বলেছি, লিঙ্কার পয়েন্টটাকে খেয়াল করো। লিঙ্কার কোনটা বা জয়নার হলো এইটা হুইচ। এই হুইচ থেকে বাকি যে অংশটা লিঙ্কারের পরে আমি কি বলেছিলাম আগের দিনের ভিডিওতে, লিঙ্কারের পরে ডান দিকের অংশটুকু হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। চলো সেই মতন এখান থেকে দেখা যাক, এখান থেকে এই পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ ও এই যে অংশটা প্রথমে রয়েছে শি রোট দ্য সং, এর উপরে ডিপেন্ড করছে। ওই অংশটা না লিখলে তাহলে এই পার্টটার কোনো মিনিংই থাকবে না, ভ্যালুই থাকবে না, তাই জন্য ও হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই অংশটা যেহেতু একাই একটা মিনিং দাঁড় করাচ্ছে, শি রোট দ্য সং লেখার পরে আমরা এখানে ফুল স্টপ দিলে সেটা একটা সেন্টেন্স হবে, সেই জন্য এই প্রথম অংশটা কারোর উপর ডিপেন্ড করছে না, সে নিজে হলো ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল, সেই জন্য এই পার্টটাকে আমরা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলি। এবার এই অংশটা যেটা আমরা হুইচ ইউ ওয়ার সিঙ্গিং, এই যে পার্টটা আমরা দেখতে পেলাম এখানে, এই অংশটার ভিতরে দেখো হুইচের ব্যবহার হয়েছে। এই হুইচ থেকে যে বিষয়টা বলা হচ্ছে সেটা কোন পয়েন্টটাকে নিয়ে বলছে, লাইনটাকে ভালো করে খেয়াল করো, কোন পয়েন্টটাকে নিয়ে এই অংশটা বলা হচ্ছে। শি রোট দ্য সং, সে গানটা লিখলো বা লিখেছিল, হুইচ ইউ ওয়ার সিঙ্গিং, যেটা তুমি গাইছিলে। এখানে যেটা তুমি গাইছিলে বলতে কিসের কথা বলা হচ্ছে? এটা তো সে বা তার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে কার কথা? বলা হচ্ছে গানটার কথা। যার কথা বলা হচ্ছে যদি ঠিক তার পাশেই ওই ক্লজটা থাকে তাহলে জানবে সেটা হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি বললাম? যার কথা বলা হচ্ছে যদি দেখা যায় সেই ক্লজটা মানে সেই সাবঅর্ডিনেট ক্লজটা যাকে নিয়ে বলছে সে ঠিক তার পাশেই বসে আছে, তখন সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হুইচ ইউ আর সিঙ্গিং এই টোটাল বিষয়টা সংকে নিয়ে বলছে, সঙের পাশেই এটা আছে, সং থেকে বহু দূরে গিয়ে বসেনি, ওর গায়ে গায়ে বসেছে, এরম সেন্সে ও যেহেতু সংকে নিয়েই বলছে এই জন্য আমরা এটা অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। ঠিক যেরকম অ্যাডজেক্টিভ কাজটা করে, অ্যাডজেক্টিভ যেরকম আমি প্রথমে বললাম নাউন বা প্রোনাউনকে নিয়ে কিছু বলে, এও যেন এই সং যেটা একটা নাউন তাকে নিয়ে কিছু বলছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, সেই সেন্সে তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবে। আর অ্যাডজেক্টিভ ক্লজের একটা গুরুত্বপূর্ণ লিঙ্কার হলো WH ওয়ার্ড হুইচ, মনে রেখো। নেক্সট লাইনটা দেখো, আরও কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আদিত্য যে একজন ডাক্তার বেশ বিখ্যাত। ওকে, আদিত্য যে একজন ডাক্তার বেশ বিখ্যাত। ট্রান্সলেট করি, প্রথমে আছে আদিত্য, লেখা যাক আদিত্যা, লিখলাম। তারপরে কি আছে? যে একজন ডাক্তার, এই অংশটুকু, যে একজন ডাক্তার মানে যে হয় একজন ডাক্তার। তো হু দিলাম, যে হয় ইজ, হু ইজ একজন ডাক্তার, আ ডক্টর। যে সেন্সে হু, তারপরে হু ইজ আ ডক্টর, তারপরে কি বলা হচ্ছে? বেশ বিখ্যাত, বেশ বিখ্যাত। তো আদিত্যা হু ইজ এ ডক্টর ইজ, বেশ সেন্সে আমরা ভেরি ব্যবহার করতে পারি, ভেরি বিখ্যাত মানে ফেমাস, ইজ ভেরি ফেমাস। এখানে কি হচ্ছে? লিঙ্কারটা এবার ফাইন্ড আউট করো। লিঙ্কার কি আছে? হু, এটা হচ্ছে লিঙ্কার।
লিঙ্কার থেকে ডান দিক বরাবর চলে যাব। আর আমি আরেকটা কথা বলেছিলাম, ততদূর পর্যন্ত যাব যতক্ষণ না পর্যন্ত আরেকটা ভার্বের সেকশন রিপিট হচ্ছে বা আসছে। যেই দেখবো অন্য আরেকটা ভার্বের সেট চলে এলো, ওই পর্যন্ত থেমে যাব, কারণ ওর পর থেকে অন্য আরেকটা ক্লজ স্টার্ট হয়ে যাচ্ছে। তো যদি আমরা এই লাইন বরাবর একেবারে শেষ পর্যন্ত টেনে দিই সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে, এই হু থেকে শুরু করে ফেমাস পর্যন্ত যদি ভাবি সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে ভুল হয়ে যাবে। কারণ এখানে আমি কি বললাম, ওই ভার্বের সেকশনটা দুটো আছে কিনা খেয়াল করতে হবে। এই ভার্বটার যে অংশটা এইটাই চলবে, এরপরে আবার নেক্সট টাইম যখন ভার্ব আসছে অতদূর আমরা যাব না। তাহলে হু ইজ আর ডক্টর এই পর্যন্ত যাচ্ছে, এরপরে ইজ চলে আসছে মানে আরেকটা ভার্ব, আমরা এটা ধরবো না। তো এই অংশটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ, যে একটা মানে এই যে বাকি অংশটা তার উপরে ডিপেন্ড করছে। তাহলে বাকি অংশ অর্থাৎ এই আদিত্যা এদিক থেকে আর এদিক থেকে ইজ ভেরি ফেমাস, এই আদিত্যা ইজ ভেরি ফেমাস এটা হলো প্রিন্সিপাল ক্লজ, যার মধ্যে ওটাকে যেন দুভাগে বিভক্ত করে মাঝখানে সাবঅর্ডিনেট ক্লজকে এন্টার করে দেওয়া হয়েছে। এবার এই যে হু ইজ এ ডক্টর, এটা এখানে দেখো যে হয় ডাক্তার, এটা কাকে নিয়ে বলছে, কোন বিষয়টাকে নিয়ে বলছে? যে হয় ডাক্তার কাকে বলছে? আদিত্যকে বলছে। আদিত্যকে বলছে, আদিত্য যে হয় ডাক্তার, তাহলে আদিত্যকে নিয়ে বললো। যাকে নিয়ে বললো তার পাশে আছে না অনেক দূরে চলে গেছে? পাশেই আছে, আদিত্যর পাশেই এই হু ইজ এ ডক্টর রয়েছে, ওকে নিয়েই বলছে। তো নাউনকে নিয়ে বললো, অ্যাডজেক্টিভের মতন কাজ করলো, হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরেকটা লিঙ্কার দেখলাম হু, এখনো পর্যন্ত দুটো লিঙ্কার দেখলাম, একটা হচ্ছে হুইচ আর একটা দেখলাম হু। হলো, পরের লাইনটা দেখো, এটা ছিল তার বক্তব্য যা আমাদের মানসিকতা উন্নত করলো। ওকে, আরেকবার রিপিট করি, এটা ছিল তার বক্তব্য যা আমাদের মানসিকতা উন্নত করলো। ভালো কথা। তো প্রথমে যে সেকশনটা রয়েছে সেটাকে খেয়াল করো, বলা হচ্ছে এটা ছিল তার বক্তব্য। তো যদি আমরা ট্রান্সলেট করি অ্যাকর্ডিংলি, এটা ছিল তার বক্তব্য, এটা তো ইট ছিল তার মানে ওয়াজ, ইট ওয়াজ পাস্ট টেন্স হয়েছে, ইট ওয়াজ তার বক্তব্য। তার সেন্সে আমরা হিজও বলতে পারি, হারও বলতে পারি। ইট ওয়াজ হিজ বক্তব্য মানে হচ্ছে স্পিচ, ইট ওয়াজ হিজ স্পিচ, এটা ছিল তার বক্তব্য যা, এখানে যা সেন্সে আমরা কি লিখতে পারি? স্পিচ। স্পিচ যেহেতু লাইক একজন হিউম্যান বলছে, তো সেরকম সেন্সে আমরা দ্যাটের ব্যবহার এখানে করতে পারি। তো ইট ওয়াজ হিজ স্পিচ দ্যাট, যা আমাদের মানসিকতা উন্নত করলো। এখানেও পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, করলো বলা হয়েছে, সিম্পল পাস্টে লিখবো আমরা, যা আমাদের মানসিকতা উন্নত করলো। এই যে সেন্সটা এখানে আমরা এরকমভাবে লিখবো, দ্যাট, এখানে দ্যাটটা হয়ে যাচ্ছে আমার যেন সাবজেক্টটা, যে সাবজেক্টটা এর পরের অংশটাকে ধরবে, যেটা হলো ভার্ব পার্ট এবং রিমেইনিং অংশটা। তো এখানে দ্যাটের পরে আমরা ডিরেক্ট ভার্ব লিখবো, সেটা হচ্ছে উন্নত করা। এবার মানসিকতা উন্নত করা মানে স্পিরিট, অর্থাৎ আমাদের যেটা মানসিকতার বিষয়টা বলা হচ্ছে সেটা স্পিরিট বলে আমরা বলতে পারি, সেটাকে উন্নত করা মানে রেইজ করা। তো দ্যাট রেইজ, সেটার পাস্ট ফর্ম রেইজড করে দিলাম, দ্যাট রেইজড মানসিকতা, আমাদের মানসিকতা, আওয়ার স্পিরিটস, রেইজড আওয়ার স্পিরিটস, এরকমভাবে বলতেই পারি। হলো, that raised our spirits. It was his speech that raised our spirits. এই যে কথাটা এখানে বলা হলো, এটার মধ্যে লিঙ্কার পার্টটা কোনটা আছে খেয়াল করো, দ্যাট হলো লিঙ্কার। তো লিঙ্কার থেকে বাকি যে অংশটা, এটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? যেরকমটা আগে হয়েছে। এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা কাকে নিয়ে বলছে? কোন জিনিসটা, আমি দ্যাট রেইজড আওয়ার স্পিরিটস, এটা কোন বিষয়টাকে নিয়ে বলছে? এই যেটা বলছে, যেটাকে নিয়ে বলছে সেটা হলো স্পিচ, স্পিচটাকে নিয়ে বলছে। ওই স্পিচটা আমাদের স্পিরিটসগুলোকে উন্নত করেছিল। এই যে সেন্সটা যেহেতু স্পিচকে নিয়ে বলছে, যেটা হলো একটা নাউন এবং তার পাশেই বসেছে এই ক্লজটা, এবং সেই নাউনটাকে পয়েন্ট করেই তারই একটা বৈশিষ্ট্য সে বলছে, তো এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক যেরকমটা আগে হয়েছে। তো এখানে দেখতে পেলে আরও একটা লিঙ্কার, যেটা হলো দ্যাট, এবং কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজটা হলো সেটাও। পরের লাইনটা দেখো, তুমি কি রতনকে দেখেছো যাকে তারা বিশ্বাস করে? একটা প্রশ্ন করা হয়েছে এখানে, যে তুমি কি রতনকে দেখেছো, একজন রতন নামে কেউ আছে, তাকে কি তুমি দেখেছো যাকে তারা বিশ্বাস করে? এই লাইনটা। তো আমরা প্রথম যে অংশটা আছে সেটাকে আগে ট্রান্সলেট করে নিই, তারপরে বাকি সব ভাবা যাবে। ওকে,
প্রথমে কি বলা হচ্ছে, তুমি কি রতনকে দেখেছো, করেছো, খেয়েছো, গিয়েছো, এমন ধরনের ছো জাতীয় সেন্স যখন আমরা বলি, তার মানে সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো সেই মতন আমরা এটাকে লিখব, তুমি কি রতনকে দেখেছো। এখন যেহেতু বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে ফরম্যাটটা কি হচ্ছে, সাবজেক্ট তারপরে হ্যাজ বা হ্যাভ, এই তো থিওরি, সেই অনুযায়ী যাব। তো এখানে সাবজেক্ট কি আছে, তুমি, মানে হলো ইউ, ইউ এর পরে তো হ্যাজ হয় না, কি হয়, ইউ হ্যাভ। এবার যেহেতু প্রশ্ন আছে, ইউ হ্যাভ তো লিখতে পারবো না, ওটা হ্যাভ ইউ করে লিখতে হবে। ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ হ্যাঁ বা না এ উত্তর আসছে, তাই জন্য শুরুই করব আমরা অক্সিলারি ভার্ব দিয়ে। হ্যাভ ইউ, তুমি কি লিখলাম, তুমি কি অর্থে হ্যাভ ইউ হলো। তারপর রতনকে দেখেছো, রতনকে দেখেছো, হ্যাভ ইউ, দেখা মানে হচ্ছে লাইক এখানে সিও বলতে পারি, তো হ্যাভ ইউ সিটা তো সি বসবে না, ওটা থার্ড ফর্ম হবে, কি হবে, সি স সিন, হ্যাভ ইউ সিন রতন, তো এটা আমরা এখানে লিখে দিই হ্যাভ ইউ সিন রতন। তারপরে কি প্রচণ্ড গরম পড়ছে আজকে, ওফ, যাকে তারা বিশ্বাস করে, ওকে, যাকে তারা বিশ্বাস করে, হ্যাভ ইউ সিন রতন, যাকে তারা বিশ্বাস করে, এই অংশটা আবার লিখবো, যাকে অর্থে কি বলবো, এখানে একটা WH ওয়ার্ড ব্যবহার হবে, সেটা কি, যাকে অর্থে আমরা হুম, এই হুম এর ব্যবহার করতে পারি, রতন হুম, যাকে তারা বিশ্বাস করে, অন্য কোনো মানুষজন আছে যারা বিশ্বাস করে, তো তারা মানে দে, লিখে দেবো হুম দে, বিশ্বাস করা মানে কি, ট্রাস্ট করা, তো লিখে দিলাম হুম দে ট্রাস্ট, হলো, ওহো জিজ্ঞাসা চিহ্ন হবে, হুম দে ট্রাস্ট। তো এই যে লাইনটা আমরা এখানে লিখলাম, এটার মধ্যেও একই রকমভাবে লিঙ্কারের পার্টটা খেয়াল করো, লিঙ্কার কোনটা, তোমরা একদম ঠিক ধরেছো, লিঙ্কার হচ্ছে হুম, এই হুম থেকে বাকি যে অংশটা হুম দে ট্রাস্ট, এটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ। এই হুম দে ট্রাস্ট মানে যাকে তারা বিশ্বাস করে, এটা কোন পয়েন্টটাকে নিয়ে বলছে, এটা বলছে রতনকে নিয়ে, তাই তো, রতনকে বিশ্বাস করার কথা বলা হচ্ছে, আর রতন হলো একটা নাউন, তার পাশেই এই সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহার হয়েছে এবং তাকে উদ্দেশ্য করেই বলছে, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তো সেই জন্য অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে। আরও একটা নতুন লিঙ্কার দেখলাম, সেটা হলো হুম, ওকে। পরের লাইনটা দেখো, সুমন যার ভাই আমার বন্ধু, সে একজন শিক্ষক, ওকে, আরেকবার পড়ি, সুমন যার ভাই আমার বন্ধু, সে একজন শিক্ষক, এই লাইনটা ট্রান্সলেট করা যাক। প্রথমে আছে সুমন যার ভাই, এইটুকু লিখবো, প্রথমে লেখা যাক সুমন, সুমন, সুমন যার ভাই, এই যে যার কথাটা বলা হচ্ছে, আগে লিখেছিলাম যাকে, এখানে বলা হচ্ছে যার, যার সেন্সে আমরা যেটা ব্যবহার করি যে WH ওয়ার্ডটা, সেটা কোনটা, ঠিক একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে হুজ, ওকে। তো লিখে দিই সুমন হুজ, হুজ ভাই, ব্রাদার, হুজ ব্রাদার, দেখো একদম সহজে হয়ে যাচ্ছে, ছোট ছোট করে ব্যাপারগুলোকে বুঝবে, দেখবে কোনো কনফিউশন হবে না। সুমন হুজ ব্রাদার, সুমন যার ভাই আমার বন্ধু, মানে হয় আমার বন্ধু, সে হয় আমার বন্ধু, এইটাই তো কনসেপ্ট। তো সুমন হুজ ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, ইজ একজন শিক্ষক, ওকে। তো এখানে আমাদের আর ওই মানে এখানে সে সেন্সটা রিপিট করার প্রয়োজন নেই, এই সে বিষয়টা এই যে সুমন তাকেই পয়েন্ট করে বলছে, তো সেই জন্য এখানে আর সে অর্থে হি লিখতে হবে না। বাংলাতে আমরা সে বলছি বটে, কিন্তু ইংলিশে আর আসছে না এখানে, কারণ সেটাই সুমনকে নিয়েই বলছে। তো সুমন হলো একজন শিক্ষক, এই বিষয়টাই বলা হয়েছে, কিন্তু এটা এরমভাবে আসলো। এবার যদি আমরা লিঙ্কারটাকে ফাইন্ড আউট করি, লিঙ্কার কোনটা, লিঙ্কার হচ্ছে হুজ। তো আমি যেটা বললাম, যখন দেখা যাবে এরম ধরনের সিচুয়েশন যে ভার্বটা দুবার দেখছি এসে যাচ্ছে, তখন প্রথম যে সেটটা যেটার সঙ্গে এই লিঙ্কার সহ যে অংশটা যতদূর পর্যন্ত যাচ্ছে, এই পার্টটুকু আমরা ধরবো সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট টাইম যখন আবার ভার্ব আসছে, সেখান থেকে বাকি অংশটা আমরা প্রিন্সিপাল ক্লজের অংশ হিসেবে ধরে নেব, ঠিক আছে। তো সেই অর্থে সুমন ইজ আ টিচার, এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট হচ্ছে হুজ ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, এইটা। এবার এই যে হুজ ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, এখানে এই যে বিষয়টা বলা হয়েছে, এটা কাকে নিয়ে বলা হচ্ছে, বলা হচ্ছে সুমনকে নিয়ে। সুমন হলো নাউন, আগে যেরকম হয়েছে এক্স্যাক্টলি সেম প্রসেস, তো তাকে নিয়ে বলছে, তার পাশেই বসছে, সুমনের পাশেই বসেছে হুজ ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, তো সেই জন্য এই অংশটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে। আগে যেরকম হয়েছে একদম সেম, একই ওয়েতে, কনফিউজ একদম হবে না, এই জিনিসটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। পরের লাইনটা দেখো, তোমার
তোমার ঠিকানা বলো যেখানে তুমি থাকো। ওকে, তোমার ঠিকানা বলো যেখানে তুমি থাকো, এটা কি ধরনের লাইন বলো তো? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কেন? কারণ এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা লাইক কিছু একটা জিজ্ঞাসা করা হচ্ছে, বাট প্রশ্নের আর কি সেন্সে নয়, একটা যেন লাইক জানতে চাওয়া হচ্ছে এটা তুমি আমায় বলো, এরকম একটা সেন্সে। তো তোমার ঠিকানা বলো, এখানে কোনো সাবজেক্ট হবে না, ডিরেক্ট বলা হচ্ছে। তো ভার্ব দিয়ে আমরা শুরু করব। লেখা যাক, তোমার ঠিকানা বলো। তো সেই সেন্সে টেল 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 মি বলতে পারি, আমায় বলো তোমার ঠিকানা, আমায় বলো, তাহলে একটু ভালো সাউন্ড করবে। টেল মি তোমার ঠিকানা, ইয়োর অ্যাড্রেস, ইয়োর অ্যাড্রেস। টেল মি ইয়োর অ্যাড্রেস, যেখানে, ওই অ্যাড্রেসে, যেখানে। তো যেখানে সেন্সে ওয়্যার, যেখানে ওয়্যার তুমি থাকো, মানে বর্তমানে তুমি থাকো, সিম্পল প্রেজেন্ট টেন্স, তুমি সেখানেই থাকো। তো ওয়্যার ইউ থাকো মানে স্টে, ওয়্যার ইউ স্টে। টেল মি ইয়োর অ্যাড্রেস ওয়্যার ইউ স্টে। তাহলে এখানে লিঙ্কার কোনটা? ওয়্যার, এটা হলো লিঙ্কার। এই ওয়্যার থেকে শুরু করে ইউ স্টে এই পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এই ওয়্যার ইউ স্টে এটা কোন বিষয়টাকে নিয়ে বলছে? এই যে অ্যাড্রেসটাকে নিয়ে বলছে, ওই অ্যাড্রেসটা যেখানটায় তুমি থাকো, তো ওই অ্যাড্রেসটাকে নিয়ে পয়েন্টটা বললো, এবং সেই অ্যাড্রেসের পাশেই এই ওয়্যার ইউ স্টে কথাটা আসলো। তাহলে এটা হয়ে যাচ্ছে আবারও একবার অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, যেরকমভাবে আগে হয়েছে একই রকম প্রসেসে নাউন বা প্রোনাউনের পাশে বসে অ্যাডজেক্টিভ ক্লজটা তাকে ইন্ডিকেট করে কিছু বলে, তো সেরকম সেন্সেই আর কি আমরা এগুলো করে থাকি। ওকে, তো এই ধরনের লাইনে যদি কোথাও কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আর আগের যে দুটো ক্লজ আমি ডিসকাস করেছি সেগুলো দেখে নাও, এবং যদি সব কিছুর মধ্যে কোথাও কনফিউশন ফিল করো ডেফিনেটলি বলো, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবো। ওকে, তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট দিন চলে আসছি কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। তোমাদেরও যদি কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাকে জানিও, আমি সেই ধরনের ম্যাটারের উপরে ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।